রাধে রাধে জয় নিতাই। আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে বলবো দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার উপবাস আমরা কিভাবে পালন করব। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের শেয়ারের মাধ্যমে একজন ভক্ত ঠিকভাবে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার উপবাস পালন করতে পারবে, যার ফলে তোমাদেরও কৃপা লাভ হয়ে যাবে। এইভাবে শেয়ারের মাধ্যমে সকল ভক্তবৃন্দকে জানিয়ে দাও যে কিভাবে এই উপবাস পালন করতে হয়। আমার আগের ব্লগে আমি জানিয়ে দিয়েছি যে আমরা কেন গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার উপবাস পালন করব। যারা মিস করে গেছো তারা অবশ্যই দর্শন করে নিও। আর এই ব্লগে আমি তোমাদেরকে জানাচ্ছি যারা আমিষ আহার গ্রহণ করে, যারা উপবাস রাখবে তাদের জন্য বলছি, তারা উপবাসের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তোমরা সকলে কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করো বা ভোগ গ্রহণ করো। আর যদি না পারো তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। এবং উপবাস মানে কিন্তু ভগবানের সন্নিকটে বাস, অর্থাৎ উপবাস যেদিন পালন হবে সেই দিন কিন্তু আমরা কি করব, যদি তোমাদের অসুবিধা হয়, কারোর শরীর খারাপ থাকে, তাহলে তোমরা ফল আদি পেয়ে একাদশীর মতো করে তোমরা উপবাস রাখতে পারো। আর যেহেতু মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল চন্দ্রোদয় কালে এবং চন্দ্রোদয়ের সময়েই গ্রহণও ছিল, এবছর সেটাই রয়েছে, সেহেতু আমাদের কিন্তু অভিষেকটা সন্ধ্যাকালীন সময়েই করতে হবে। আর যারা অসমর্থ, শরীর যাদের ভালো নেই, তারা তাদের গুরু প্রদত্ত যেরকমভাবে গুরুদেব বলছেন, গুরু নির্দেশ দিচ্ছেন, সেইভাবে তোমরা উপবাস পালন করো। উপবাস মানে কিন্তু ভগবানের সন্নিকটে বাস। উপবাস মানে মনের যত কিছু খারাপ সেগুলোকে ত্যাগ করে দেওয়া। উপবাস মানে ভগবানের স্মরণ, ভগবানকে সাথে নিয়ে সমস্ত কর্ম করা, অনেক অনেক নাম করা। এইভাবেই কিন্তু উপবাস করতে হবে। আর সন্ধ্যাকালীন সময় অভিষেক রয়েছে এবং যা ভোগ নিবেদন করবে সেই অনুকল্প প্রসাদ তোমরা গ্রহণ করতে পারো। এবং উপবাসের পরের দিন কিন্তু সঠিক সময় পালন তোমরা নিয়ে নিও, ঠিক আছে। আর যেটা বলছি, তোমরা কিন্তু যে আবির ভগবানকে নিবেদন করবে, সেই ভগবানের চরণে কিন্তু তোমরা আবির নিবেদন করতে পারো। ভগবানের কপালে, ভগবানের গালে তোমরা কিন্তু আবির নিবেদন করতে পারো। সেই প্রসাদী আবির গুরুজনদের কপালে তোমরা তিলক আকারে দিয়ে দিতে পারো, কিন্তু সেই আবির কিন্তু কখনোই কারোর চরণে দেবে না। কোনো আদার্স কোনো গুরুজন ব্যক্তি বা কোনো কারোর চরণে কিন্তু দেবে না। তিলক হিসাবে তোমরা সেই প্রসাদী আবির সেটা কিন্তু নিবেদন করতে পারো। এই দিকে কিন্তু সদা সতর্ক তোমরা থেকো যে কোনো সেবার মাধ্যমে যেন অপরাধ না হয়ে যায়। ভগবানকে নিজের আপনজন মনে করে মনে প্রাণে শরণাগত হয়ে তার সেবা করতে হবে। সমস্ত খারাপ ষড়রিপুকে কন্ট্রোল করে এবং সমস্ত কিছু যা মনে খারাপ চিন্তাধারা আসছে সমস্ত কিছুকে ত্যাগ করে ভগবানের উপবাস তোমরা করবে। এবং অজস্র হরির নাম তোমরা কিন্তু যতটুকু পারবে তোমরা কিন্তু নেবে এবং মালায় জপ করবে। এবং মালায় জপ যতটুকু পারবে করবে। সেদিন যেহেতু অনেক কাজ থাকে, ভোগ পাক করাও থাকে, অভিষেক সমস্তটাই আরও আয়োজন করতে হয়, তাই তোমরা সব কিছু কাজকর্ম ভগবানের সেবার কাজ করতে করতে মুখে যতটুকু সম্ভব সহর্নিশি যেন নাম করতে পারো, সেই দিকে তোমরা কিন্তু সদা সতর্ক ভাবে নাম নিয়ে যেও। যাদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদের বিগ্রহ নেই, তারা কিন্তু যে পট বা আলেখ্যে তোমরা কিন্তু দর্পণের মাধ্যমে বা জলশঙ্খের মাধ্যমে দূর থেকে তোমরা অভিষেক করতে পারো। বা কাছে যদি তোমাদের কারোর মন্দির থাকে, তোমরা সেই মন্দিরে গিয়ে কিন্তু এই অভিষেকে অংশগ্রহণ করতে পারো। বা যদি কারোর গৃহে অন্য কোনো বন্ধু বা যার ভক্তের গৃহে যদি কাছাকাছি হয় যে মাতাজি প্রভু কারোর গৃহে যদি গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদের শ্রী বিগ্রহ থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অভিষেকে অংশগ্রহণ করো। কারণ প্রভুকে অভিষেক করালে কিন্তু বিশেষ কৃপা রয়েছে এই অভিষেকের মাধ্যমে, ঠিক আছে। অভিষেক করার সময় পঞ্চামৃত দিয়ে অভিষেক করো। পঞ্চামৃত কি আমি বলে দিয়েছি, দই,
দুধ, ঘি, মধু, শক্কর অর্থাৎ চিনি দিয়ে অভিষেক করো সুগন্ধি পদার্থ দিয়ে, এবং অবশ্যই তুলসী পত্র দিও। তুলসী পত্র ছাড়া কিন্তু সেবা হয় না। তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী, এবং তার শ্রীচরণে কিন্তু তুলসী পত্র যাবে, এবং অবশ্যই অভিষেকের এবং সমস্ত ভোগের মধ্যে কিন্তু তুলসী পত্র দিও। তাছাড়া তোমরা ফল দিয়ে অভিষেক করবে, ফুলের অভিষেক করবে, ঠিক আছে, সব দিয়ে অভিষেক করো। আর অভিষেকের সময় ভগবানের শ্রীচরণ দিয়ে শুরু করো, তারপরে আস্তে আস্তে ভগবানের নাভিদেশ, ভগবানের বক্ষদেশ, ভগবানের মুখমণ্ডল, এইভাবে অভিষেক করো। আর তাদের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করো, মালা দিও, ফুল নিবেদন করো, পুষ্প নিবেদন করে, ভোগ নিবেদন করে তোমরা নাম সংকীর্তন করো। সমবেতভাবে সকলে হরির নাম করো, এবং নিজেরাও করো এবং অন্য কাউকে উৎসাহিত করো যেন তারা সকলে ভগবানের নাম নেয়। কারণ ভগবানের দিব্য নামেই পরম আনন্দ রয়েছে, এবং আমাদের কলিতে কিন্তু নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই জন্য আমাদের এই মহাপ্রভু যে আমাদের অকাতরে, এবং তিনি যে আমাদের জন্য এত কৃপা করে গিয়েছেন, তাই জন্য আমাদের অবশ্যই কিন্তু গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার উপবাস করা একান্তই কর্তব্য, এবং আমাদের করতে হবে এবং ভালোবেসে করতে হবে সেই উপবাস। ভোগ নিবেদনের পরে ভগবানকে মুখ পুছিয়ে তারপরে আমরা কি করব? আরতি করব। আমরা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব, কর্পূর দিয়ে আরতি করব, আমরা চামর ব্যঞ্জন দিয়ে আরতি করব। আরতি অবশ্যই তোমরা করো, আর সকলে আরতি দর্শন করো। আরতির মাধ্যমেও কিন্তু আরতির মধ্যে বিশেষ কৃপা ভগবান করেছেন, এবং আরতির মাধ্যমে কিন্তু ভগবানের সাক্ষাৎ দর্শন, দিব্য দর্শন হয়ে যায়। তাই অবশ্যই তোমরা উপবাস করো, এইভাবে উপবাস করো। আর যারা প্রসাদ ভোজী তারা তো জানোই কিভাবে উপবাস করতে হয়। ভগবানকে ভোগ লাগিয়ে তো তারা আগের দিন পায়, তাই তাদের কোনোই অসুবিধা নাই। তারা যেইভাবে ভগবানকে সেবা করো সেইভাবে উপবাস করে করো। আর অবশ্যই যারা আঁশভোজী তারা কিন্তু এই উপবাসের পরের দিন, গৌর পূর্ণিমার পরের দিন কিন্তু তোমরা অবশ্যই নিরামিষ বা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেও, ঠিক আছে। এইভাবে তোমরা উপবাস করো এবং অন্য কাউকে উৎসাহিত করো যে তারাও যেন উপবাস পালন করতে পারে, এবং অন্য কাউকে যদি তুমি উপবাস পালন করাতে পারো তাহলে কিন্তু আরও বিশেষ কৃপা তোমার জন্য অপেক্ষা করছে। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। সবাইকে গৌরাঙ্গ